আপনি খুব সহজেই ইউটিউব থেকে মাইক্রোগ্রিন চাষ করা শিখতে পারতেন। আপনার কেন মনে হলো যে আপনার কি আনুষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির প্রয়োজন? কারণ আমি শুধু আমার রান্নাঘরে এগুলো ফলাতে চাইনি। আমি একটি সত্যিকারের ব্যবসা গড়ে তুলতে চেয়েছিলাম, আর সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। সেটা একদম ঠিক কথা। প্রশিক্ষণ শুরু করার আগে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল বলে আপনি মনে করেন? অনলাইনে প্রচুর তথ্য ছিল, কিন্তু আমার কাছে কোনো সঠিক পচনের দেশিকা বা রোডম্যাপ ছিল না। আমি জানতাম না কি চাষ করব, কতটা করব, বা আদৌ কে কিনবে। শুনে মনে হচ্ছে শখকে লাভজনক কিছুতে পরিণত করার জন্য যে কাঠামোর প্রয়োজন ছিল তা আপনার কাছে ছিল না। একদম ঠিক। প্রশিক্ষণটি আমার জন্য সেই সব বিষয়গুলোকে একসূত্রে গেঁথে দিয়েছে। এটা শুধু বীজের ব্যাপার ছিল না, এটা ছিল কৌশলের ব্যাপার। বর্তমানে বিভিন্ন মূল্যের অনেক কোর্স রয়েছে। কোনো কোর্স বেছে নেওয়ার আগে একজন মানুষের ভীতি দেখা উচিত। যিনি শেখাচ্ছেন তাঁকে। আমি এমন কারো কাছ থেকে শিখতে চেয়েছিলাম যিনি বাস্তবে ব্যবসাটা গড়ে তুলেছেন, শুধু বিদ্যানটা করেছেন এমন কেউ নন। যখন আপনি প্রথমবারের মতো বাস্তব জীবনের সমস্যায় মুখোমুখি হন, তখন সেই অভিজ্ঞতা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। সত্যিই তাই। আপনি এমন কারো কাছ থেকে শিখছেন যিনি ঠিক সেই সমস্যাগুলোর মুখোমুখি হয়েছেন যেগুলোর সম্মুখীন আপনি হতে চলেছেন। মাস্টার কাজ শেষ করার পর এমন একটা জিনিসটি যা আপনি নতুনভাবে বুঝেছেন। চাষ করা ব্যবসার মাত্র একটা অংশ। আপনাকে গ্রাহক, মূল্য নির্ধারণ, প্যাকেজিং এবং মার্কেটিং বুঝতে হবে। আমি সব সময় বলি যে চাষ করলে আপনি একটা পণ্য পাবেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি একটা কোম্পানিও কিনে গেলেন। একদম ঠিক। গ্রাহকরাই আপনাকে একটা ব্যবসা দেয়। কিছু রোপণ করার আগেই আপনাকে জানতে হবে যে আপনি আসলে কি বিক্রি করতে পারবেন। আর ট্রেনিং শেষ হওয়ার পর কি হলো? আপনার কি মনে হয়েছিল যে আপনি একা হয়ে গেছেন? তখনই মেন্টরশিপের গুরুত্ব আরও বেড়ে গিয়েছিল। যখন আমি কাজ শুরু করলাম, তখন আমার মনে অনেক বাস্তব প্রশ্ন জেগেছিল এবং ভুল এড়ানোর জন্য আমার নির্দেশনার প্রয়োজন ছিল। তাহলে এখন যদি কেউ বিভিন্ন প্রোগ্রামের তুলনা করে, তবে তাদের জন্য আপনার শেষ কথাটি হবে? শুধু ফিস তুলনা করবেন না, জেনে নিন কে শেখাচ্ছেন, ব্যবসার সিস্টেমটা কি, আর পরে আপনি কোনো সাহায্য পাবেন কিনা। এটাই আমাদের দর্শন। শুধু মাইক্রোগ্রিন চাষ করা শিখবেন না, বীজ থেকে বিক্রি পর্যন্ত একটা টেকসই ব্যবসা গড়ে তুলতে শিখুন।